সবাইকে ডাকবো, আহ্বান করব, ভাই সব আজ অমুক জায়গায় তস্করা মাহফিল হচ্ছে, অমুক জায়গায় ঈদে মিলাদুন্নবী হচ্ছে, অমুক একজন ভণ্ড মাওলানা সেখানে তাকরীর করবেন না, আপনি ইনকার করতে পারবেন না। এই গোলামে মোস্তফা, ভণ্ড বললেও তুমি ইনকার করতে পারবে না। হতে পারো তুমি সুন্নি, হতে পারো তুমি ভান্ডারি, হতে পারো তুমি কাদিয়ানি, হতে পারো তুমি আহলে হাদিস, হতে পারো তুমি জামাত, হতে পারো তুমি হেফাজত, হতে পারো তুমি কওমি, তুমি সত্য জানার জন্য ওখানে যাও। তোমার খুঁটি যদি মজবুত থাকে, খুঁটি মজবুত থাকতে হবে। কি বললাম? খুঁটি মজবুত। কারণ তুমি যদি রাখালহীন ছাগল বা গরু হও, আমাদের বক্তব্য শুরুতে আমরা একটা কথা বলেছি, প্রয়োজনে তুমি 1000 পীর বদলাও, তাহলে একটা আগে পীর ধরতে হবে, একজন ওস্তাদ, একটা স্কুল তোমাকে ভর্তি হইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিবারাকাতু ওয়া বিফদলি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু তাআলা ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাব্বিস সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রাহমানি ও রাহমাকুমুল্লাহ, আল্লাহ জাল্লে শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আলাইহি পবিত্র জুমা রাত্রিতে বসে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে তো আল্লাহ তাবারক তাআলা আলাইহির কোরআনুল করিমা, রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত হাদিসগুলোকে শ্রবণ করত, প্রকৃত গোলামে মুস্তাফা বানার তৌফিক আমাদের দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাত ও সালাম, বেশুমার হামদ এবং নাত सरकार दो आलम नूर मुजस्सम रहमतल लिल आलमीन शाफिउल मुज़न्नबिन खातिमुन नबिय्यिन इमामुल मुरसलीन नूरुन अला नूर अहमद मुज्तबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नूरानी कदम मुबारक उच्च आवाज़ बोले अल्हम्दुलिल्लाह। उनकी बाद विश्व तमाम कामिल मुकम्मल वली गौस कुतुब अब्दल पीर मशाइख सह আমাদের আপন আপন পীরে মুর্শিদে বরহকের নূরানি কদমে কদমে লাখো কোটি তাজিমি সিজদা আরজবাদ। সম্মানিত সামিঈন, আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা গত সপ্তাহে মুক্তসর একটু করে আলোচনা করেছিলাম। এই সপ্তাহে আমরা কি আলোচনা করব, কোন বিষয়টা নিয়ে আমরা কথা বলবো? কাশফুল মাহজুব হযরত দাতা গঞ্জ বখশ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একখানা আলোচনা এনেছেন। তিনি সংক্ষিপ্ত আকার আলোচনা করেছেন যেন তসওফপন্থীগণ সেটা বুঝতে পারেন। এই কিতাবগুলো তসওফপন্থীদের জন্য। তিনি আজকের আলোচনায় এনেছেন সত্য সন্ধানী করার জন্য বা সত্য পথটাকে খুঁজে নেওয়ার জন্য। যে আমরা বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেছিলাম যে সত্য পথ কোনটি। আজ আমরা বের করব যে সত্য কিভাবে খুঁজে বের করতে হয়। সত্য কিভাবে বের করতে হয় আপনি যদি জানতে চান তাহলে আমাদেরকে একটু সূরা কাহাফে যাইতে হয়। কোথায়? সূরা কাহাফ, বিশাল একটা আয়াতুল করিমা। আল্লাহ তাবারক তাআলা আলাইহি 70 জন 700 জন অথবা 7 জন, এটা নিয়ে মতান্তর রয়েছে। কেউ বলেছেন 7 জন, কেউ বলেছেন 70 জন, কেউ বলেছেন 700 জনেরও বেশি, ইত্যাদি ইত্যাদি। এই সূরা কাহাফের 60 থেকে 66 নম্বর আয়াত পর্যন্ত 6টি আয়াত আমরা যদি লক্ষ্য করি তাহলে আপনি দেখবেন আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা উবলাগা মাজমাআল বাহরাইনি আও মাযিহু কাওফান। হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা এখানে নিয়ে এসেছেন। সেটা কি? হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন, যেটা আপনাদেরকে অনেকবার বলা হয়েছে, আলোচনা করছিলেন। আমরা যেভাবে একে অপরের সাথে আলোচনা করি আল্লাহর জিকির নিয়ে, আল্লাহর সৃষ্টি বস্তু নিয়ে, হযরত সরকার দো আলম করেছেন, প্রত্যেক নবী করেছেন, প্রত্যেক ওলি করেছেন, যেটা আমরা তস্করা বলছি। এক একজন এক একটা নাম দিয়ে আল্লাহর এই জিকিরগুলো তারা করেছেন।
তো মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার মুরিদানদেরকে নিয়ে বা তার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন, এমন সময় একজন সাহাবা, তার একজন মুরিদান, তার একজন অনুসারী তাকে জিজ্ঞেস করলেন, ইয়া মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম, পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে? তখন তিনি বললেন যেহেতু তিনি মনে মনে ভাবছেন যেহেতু আমি নবী, আমি হয়তো সবচেয়ে বড় জ্ঞান, আল্লাহ আমাকে এলমও দিয়েছেন, হেকমতও দিয়েছেন, তাই তিনি বললেন যে আমি সবচেয়ে বড় জ্ঞানী। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওহী নাজিল করলেন যে হে মুসা, আপনি শুধু বড় বলি নন, আপনার চাইতেও বড় বলি আমি তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। বড় জ্ঞানী, শুধু আপনি বড় জ্ঞানী নন, আপনার চাইতে বড় জ্ঞানী আমি তৈরি করে রেখেছি। তখন মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম খুব লজ্জিত হলেন। তিনি চিন্তা করলেন যে আমার চাইতে অনেক বড় জ্ঞানী আল্লাহ তৈরি করেছেন, অবশ্যই আমরা তার সাথে সাক্ষাৎ করব। ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা উবরাহু হাত্তা আবলুগা মাজবা আল বাহরাইন আও মাজি হুকুবান। তখন তিনি মানত করলেন, নিয়ত করলেন, এরাদা করলেন, ইচ্ছা করলেন, প্রতিজ্ঞা করলেন যে দুই নদীর মিলনস্থলে না যাওয়া পর্যন্ত তার সফর শেষ হবে না এবং প্রয়োজনে তিনি যুগ যুগ ধরে চলতে থাকবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহকে প্রশ্ন করা হলো, কারণ আপনারা জানেন মুসার নাম কি, মুসা কলিমুল্লাহ। তখন তিনি আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া বারিলাহি, যে আমি আপনার ওই জ্ঞানীর সাথে কোথায় সাক্ষাৎ পাবো? সুবহানাল্লাহ। আহলে হাদিসের একখানা বুখারী শরীফ আছে, বাবুকে বলেন তো, আচ্ছা সাইফুজান, আহলে হাদিসের একখানা বড়, ইয়া বারিলাহি, আমি তার সাথে কোথায় সাক্ষাৎ হবে, আমার কোথায় তার সাথে দেখা পাবো? তখন মুসা কলিমুল্লাহ আল বিদাইয়া ওয়ান নেহাইয়া প্রথম খণ্ড আনতে হবে, আল বিদাইয়া ওয়ান নেহাইয়া প্রথম খণ্ড। ইয়া বারিলাহি, তার সাথে আমি কোথায়, তার সাক্ষাৎ কোথায় হবে? তখন আল্লাহ বললেন, হে মুসা কলিমুল্লাহ, তিনি মাজমা আল বাহরাইন, মাজমা আল মানে সংযোগস্থল, দুই নদীর, বাহরাইন মানে সংযোগস্থল, দুই নদীর সংযোগস্থলে কি থাকেন? তিনি থাকেন। এই মাজমা আল বাহরাইন, বাহরাইনের মিলনস্থলে তিনি পৌঁছাবেন, ওখানে তিনি থাকেন। তখনই মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এরাদা করলেন, যে ইচ্ছা করলেন বা প্রতিজ্ঞা করলেন, আমি তার সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমি এই রাস্তাখানা খুঁজতে চেষ্টা করব এবং খুঁজতেই থাকব যুগ যুগ ধরে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করি। সত্যের জন্য আমার মুর্শিদ একটা কথা লিখেছেন, যা আপনারা হয়তো অনেক সময় পড়ে থাকেন, যে তোমরা কি করো, সত্য জানার জন্য প্রয়োজনে হাজার মুরিদ, হাজার পীর কি করো, পরিবর্তন করো, তবুও সত্যটা জেনে নাও। তাহলে আমরা হযরত দাতা বং, না এটা নয়, একসঙ্গে একটা বড় ছোট, এই ছোটোর মধ্যে বড় একটা, যে আমরা, আমার মুর্শিদ কি বলছেন, যে তুমি সত্য জানার জন্য 1000 বার বায়াত গ্রহণ করো, কোনো অসুবিধা নেই, কিন্তু সত্যটা খুঁজে নাও। 658 পৃষ্ঠা লিখতে পারেন আপনার, কাগজ কলম মানে নেয় না, শুধু রান্নালো ওয়াইজ করে লাভ আছে না, বুঝলেন? বইন্দেরি সাইফুল্লাহ, হ্যাঁ এটা লইলে ওয়াইজ করি। আল বিদাইয়া ওয়ান নিহাইয়া প্রথম খণ্ড 658 পৃষ্ঠায় মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা দেখেছেন? মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যে ওই ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইন আও মাজিআ হুকাবান। আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের গন্তব্যস্থলে না পৌঁছা পর্যন্ত আমরা কি করব না, পথ চলা থামাবো না। আল বিদাইয়া ওয়ান নিহাইয়া প্রথম খণ্ড 659 নম্বর পৃষ্ঠা, মুসা এবং খিজিরের ঘটনা। তো আমাদের সত্যটা জানার জন্য, সত্যটা শেখার জন্য, সত্যপথ খোঁজার জন্য যখনই শুনবো যে কোথাও এক জায়গায় সত্য রয়েছে, সে সত্য পথের জন্য আমাদের পরিশ্রম করতে হবে।
তাহলে প্রথম আসছে কি, সত্য জানার জন্য কি করতে হবে? পরিশ্রম করতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। দুই নম্বর সংকল্প করতে হবে। 2 নম্বর হচ্ছে সংকল্প করতে হবে যে আমাকে সত্য জানতেই হবে, আমাকে সত্য জানতেই হবে। 581 صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله লিখে রাখুন বুখারী শরীফ 4725 নম্বর, 4700 क्यों है ना? अल्हम्दुलिल्लाह। और ना सामने बिगिन ईद बिगिन अल्लाह ने हयात दराज करुक, अल्लाह मध्य बरकत दान करुक, आमीन। बुखारी शरीफ 4725 और सूरा काहफ, सूरा काहफेर 78 থেকে 82 নম্বর পর্যন্ত আয়াত, 78 থেকে 82 আয়াত পর্যন্ত এই কথাগুলো লেখা রয়েছে। আসুন আমরা বুখারী শরীফ থেকে আলোচনা করি। যেটা আমরা বলেছিলাম সেটা কি, রাসূলুল্লাহ মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন, মুসা নবী ইসরায়েলের মধ্যে বক্তৃতা করছিলেন, যেটা আমি বলেছিলাম একটু আগে, বক্তৃতা বা আলোচনা করছিলেন। আপনারা জানেন সত্য যারা এনেছেন, ওয়াল্লাযী জাআ বিসসিদক, যারা সত্য এনেছেন, ওয়াসাদ্দাকা বিহি, এবং আপনারা যারা সত্য মেনে নিয়েছেন, সত্য গ্রহণ করেছেন, তাদেরকে মুত্তাকি বলা হয়। সুবহানাল্লাহ, তাদেরকে কি বলা হয়? অর্থাৎ আপনারা গ্রহণ করেছেন মানে ওই অনুযায়ী আপনারা চলেছেন, তাদেরকে মুত্তাকি বলা হয়। কোরআন শরীফ আল্লাহ তাবারক তাআলা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আদম পর্যন্ত যেসব নবী পাঠিয়েছেন, ওলি পাঠিয়েছেন, যুগে যুগে অবস্থার পরিপ্রেক্ষিতে, ঘটনার পরিপ্রেক্ষিতে বা কওমের জন্য প্রত্যেকটা নবী ওয়াজ করতেন বা বক্তৃতা করতেন, যেটাকে আমরা খুতবা বলে থাকি। এটাকে কি বলা হয়? খুতবা। এটাকে বলা হয় খুতবা, আমরা খুতবা বলে থাকি। এই খুতবা কেন পড়ি, কি বলা হয় খুতবাতে? কারণ নবী রসুলগণ বা ওলি আল্লাহগণ অযথা কোনো কথা বলবেন না। আজকে বাংলাদেশে কি হচ্ছে সেটা আমার বিষয় নয়, আমার বিষয় হচ্ছে আজকে আল্লাহ রাব্বুল ইজ্জত বাংলাদেশে কতটুকু নিয়ামত প্রেরণ করেছেন, কতটুকু কাহার প্রেরণ করেছেন, কতটুকু দুঃখ দুর্দশা আমাদের জন্য বয়ে আনছেন, কতটুকু সুখ শান্তি সমৃদ্ধি আমাদের জন্য বয়ে আনছেন, কোন এবাদতের মধ্যে আজকের এই দিনে কোন এবাদত করলে আল্লাহ বেশি খুশি হবেন, কোন তসবিখানা আজকে এই বৃহস্পতিবার রাতের জন্য আমাদের জন্য উত্তম হবে, এই বিষয়গুলো হচ্ছে একজন আল্লাহর ওলির কর্মকাণ্ড। পৃথিবীর দিকে তাকানোর তার কোনো সুযোগ নেই, সময় নেই। অনেকে অনেক রকম প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করতে চাইলে উত্তর পরে দেওয়া যাবে। এখানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বক্তৃতা করতে করতেই বলেছিলেন যে আমি হচ্ছি তোমাদের সাথে সবচেয়ে বড় জ্ঞানী। তখনই আল্লাহ রাব্বুল ইজ্জত তারে এই আয়াতখানা নাজিল করলেন, হে মুসা আপনি বড় জ্ঞানী নয়। তাহলে আমি আপনাকে কোরআন এবং হাদিস থেকে প্রমাণ দিতে পেরেছি তো। যাক, এখন আসুন আমাদের আলোচনা হচ্ছে আমরা সত্য খুঁজতে যাব। এখন আমার আলোচনা শোনার পর যদি আপনার কনফিউশন থেকে থাকে, অবশ্যই আপনি সত্য জানার জন্য 1000 কিলোমিটার হেঁটে আসুন, যা আমাদের ধর্মের মধ্যে রয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। 1000 কিলোমিটার যান, শুধু চীন দেশে সত্য জানার জন্য আপনি পরিভ্রমণ করতে পারেন। যেমন আমাদের যেটাকে আমরা কোরআনের পর যেটাকে সহি বলে মুসলমানগণ গ্রহণ করেছেন, সেটার নাম সহিহুল বুখারী। হযরত ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সত্য হাদিস খোঁজার জন্য মাইলকে মাইল পায়ে হেঁটে চলেছেন, গাধার পিঠে চলেছেন, ঘোড়ার পিঠে চড়েছেন। তিনি অনেক কষ্ট করেছেন, তিনি সাধনাও করেছেন।
তিনি 2 রাকাত করে নামাজ পড়তেন, এটা নিয়ে ইস্তেখারা করতেন, আল্লাহ রসুলের কাছে তিনি সেটার সম্পর্কে আর্জি পেশ করতেন, আল্লাহ রসুল যেটাকে গ্রহণ করতেন, এগুলো হচ্ছে তার ইতিহাসের মধ্যে থেকে যেটাকে গ্রহণ করেছেন তিনি সেটাই কি করেছেন, লিপিবদ্ধ করেছেন। আমরা কখনো সেরকম করেছি? আমরা সে রিয়াজত করেছি? আপনারা হয়তো রাগ করতে পারেন, দূরের বন্ধুরা যারা শুনবে আমাদের বক্তব্য তারা হয়তো বলবে তুমি বেশি কথা বলো। হ্যাঁ, বেশি কথা বলি ভাই। আপনি ওই মোল্লা থেকে শুনেছেন, ওই পুরোহিত থেকে শুনেছেন, ওই পীরের কাছ থেকে শুনেছেন, অমুক স্যারের কাছ থেকেও শুনেছি, অমুক প্রফেসর সাহেব বলেছেন, অমুক ডাক্তার সাহেব বলেছেন। আপনি তো নিজে রিচার্জ করেননি, অতএব আপনি কোত্থেকে সত্য পাবেন? কিন্তু ঠিকই আপনি যখন ভাত খাইতে যান, এটা আপনার মেজবানে হোক, আপনার বাসায় হোক, ভাত গরম কি ঠান্ডা সেটা আগে আপনি কি করেন, খুঁজে নেন বা অনুভব করার চেষ্টা করেন। সেখানে ধান আছে না পাথর আছে সেটা আপনি খুঁটিয়ে খুঁটিয়ে বের করেন। অথচ যে ইসলামের উপর আপনি রয়েছেন, যে ইসলাম নিয়ে এত কথা হচ্ছে, আপনি সেটা কখনো খুঁটিয়ে দেখলেন না। আপনি কেমন মুসলমান আপনি নিজেই চিন্তা করে দেখুন। আপনি কোন সত্য পথের উপর আছেন আপনি নিজেও জানেন না। ঠিকই আপনি যখন সাঁকু পার হবেন, সাঁকু বলে না, যেটাকে ব্রিজ বলা হয়, বা আমাদের এখানে ব্রিজটা তো অনেক বড়, ব্রিজ বলা যাবে না, এই যে 2টো বাঁশ দিয়ে আমরা ছোটোখাটো খাল বা পার হয়ে, তখন আপনি ঠিকই ওইটার উপর একটু পাড়া দিয়ে দেখেন কোনো ভেঙে যাবে কি না। অথচ সামান্য পড়লে আপনি পানিতে পড়বেন, ব্যথা পেলে কতটুকু পাবেন। কিন্তু যেই ইমান হারা হয়ে গেলে আপনি আবাদা জাহান্নামে ডুবে মরবেন, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কখন আপনি চিন্তাও করেননি। তাহলে এবার আপনি চিন্তা করুন, অমুকের আলোচনা আমার ইমান নয়, আমার ইমান হচ্ছে আমার বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে আল্লাহর নিয়ামতকে খুঁজে বের করা। এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে সত্য। তাহলে আসুন, হযরত মুসা এবং এই মুসা কলিমুল্লাহ আলাদা করলেন যে আমি কি করব, অবশ্যই সত্য খুঁজে বের করব। সত্য কোনটা? ওই যে বললেন মহাজ্ঞানী আছেন, ওই মহাজ্ঞানী জনটাকে বের করতে হবে। তাহলে আসুন, হুট করে অমুকের অনেক মুরিদান, অমুক অনেক বড় আল্লাহর ওলি মানুষের কাছ থেকে শুনে আপনি ওখানে বায়াত হওয়ার জন্য দৌড়ালেন না। আপনি তাকে আগে পরীক্ষা করে দেখুন। এখানে কিন্তু সেটাও ইঙ্গিত বহন করছে। অমুক টিচার খুব ভালো, অনেক পোস্টার লেখা আছে, অঙ্কের টিচার, হ্যাঁ, সম্পদ স্যার, রফিক স্যার, নাজিম স্যার, জসিম স্যার, রফিক আছে না, দেয় না? কি 1 থেকে 10 পর্যন্ত বা ইন্টার পর্যন্ত অঙ্ক করাচ্ছি। আগে পরীক্ষা করুন, তার সম্পর্কে একটু জানুন। আপনি হুট করে যদি ভর্তি হয়ে যান, ওই টাকা তারা আর কখনো ফেরত, সেই ইমানদার পৃথিবীতে এখন আর নেই। মোল্লা পুরোহিত আমরা যারা ওয়াজ করি, আমাদেরকে যারা অ্যাডভান্স দেয়, আমরা সেগুলো আর কখনো ফেরত দেই না। বিভিন্ন অজুহাত আমরা সেগুলো আপনাদের কাছ থেকে খেয়ে নিই। সম্মানিত হাজিরিন, তাহলে দেখা যাচ্ছে সত্য কোথায় আপনি এবার চিন্তা করুন। সত্য কিন্তু পিছনে আপনার পেছনে ঘুরছে, আপনি সত্যটাকে ধরতে পারছেন না, সামনে আনতে পারছেন না সত্যটাকে, কারণ আপনি মিথ্যার উপরেই আপনার জীবনটা চলছে আর সত্য আপনার পেছনে হাঁটছে। মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য জানার জন্য কিন্তু একা যাননি। তিনি ইউশা ইবনে নুন, সুবহানাল্লাহ, তিনি করলেন কি, হযরত ইউশা ইবনে নুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুচর ছিলেন, সহচর ছিলেন, ইউশা ইবনে নুনকে নিয়ে তিনি রওনা হলেন। তাহলে আমরা আরেকটা জ্ঞান লাভ করলাম, এখানে তসফের জ্ঞানও চলে আসলো। 1 নম্বর হচ্ছে সত্য জানতে গেলে সঙ্গে মানুষকে নিয়ে যায়। সত্য জানার জন্য পাবলিসিটি করবেন। আগে একবার বলেছিলাম, মনে আছে আপনাদের? জানি না, অনেকবার বলেছি। সত্য জানার জন্য পাবলিসিটি করুন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এলাকাবাসী, আজ অমুক জায়গায় একটা মাহফিল হবে, আপনাদের সকলেরই দাওয়াত রইল, বা যেটাকে আমরা কি বলি, পাবলিসিটি বলে অ্যানাউন্স করে দেন। সত্য জানার জন্য বন্ধু বান্ধবকে আপনি আহ্বান করুন, আসুন, ফজরের আজান দিয়েছে, জোহরের আজান দিয়েছে, মাগরিবের আজান দিয়েছে, এশারের আজান দিয়েছে, অথবা চলুন আজকে অমুক জায়গায় ওরস হচ্ছে, সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা ওয়া ইয়াউমুল ইয়ামুত, জন্ম এবং মৃত্যুবার্ষিকীর সময় আল্লাহর ওলিদের অহরহ রহমত আল্লাহ বর্ষণ করে, নবীদের জন্ম মৃত্যুবার্ষিকী, যেমন আজকে রহমতের দিন, সুবহানাল্লাহ। আজকে রহমতের দিন কেন? ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের দিন। আমাদের নবী কিনা?
কথা বলে না রে, ঈসা আমাদের নবী নন? ঈসা আমাদের নবী, ঈসা জগতের নবী। ওনার আজকে আবির্ভাবের দিন। এই দিনে আল্লাহ রহমত বর্ষণ করবেন, অবশ্যই করবেন। এই দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত দয়া করবেন। এই দিনে আল্লাহর দরবারে ফরিয়াদ করলে ফরিয়াদও কবুল হবে। সুবহানাল্লাহ। এই আপনি দরজায় বসবেন না প্লিজ, সামনে চলে আসুন, বিশাল জায়গা। এখন আপনি ওরসে যাচ্ছেন, আপনি কোনো একটা মাজারে যাচ্ছেন, কোনো একটা সুন্দর বক্তব্য শোনার জন্য যাচ্ছেন, আপনি অবশ্যই বন্ধুকে করুন, আহ্বান করুন, চলো বন্ধু আমরা বসে আছি, আজকে ওখানে একটা মাহফিল হবে, ওখানে একটা অনুষ্ঠান হবে, ওখানে আল্লাহ জিকির হবে, আমরা জিকিরে শামিল হই, ওখানে আলোচনা হবে, আলোচনার মধ্যে শামিল হই। হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বক্তব্য থেকে, এই কথা থেকে, যেটাকে আল্লাহ সাপোর্ট করেছেন, আল্লাহ সাপোর্ট, অনেকে বলেন যে এই মসজিদ থেকে ওই মসজিদ, এই মাজার থেকে ওই মাজার যাওয়া শিরিক, বলে না? এবার দেখুন তো এখানে কি মসজিদে যাচ্ছে না আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে? শিরিক যখন আপনি আলোচনা করবেন তখন তিনটা বিষয় খেয়াল রাখবেন। কয়টা বিষয়? তিনটা বিষয়। আপনি লিখুন, তিনটা বিষয়। একটা হচ্ছে আমি যে শিরিক করছি, শিরিকটা হবে শুধুমাত্র এক ব্যক্তির জন্য, আল্লাহর সাথে কারো কি করলে? সমতুল্য করলে। আল্লাহর সাথে কারো সমকক্ষ তৈরি করলে সেটা কি হবে? শিরিক হবে। আল্লাহর সাথে সমকক্ষ করতে গেলে তিনটা জিনিস আপনার মাথায় ঢুকায় রাখতে হবে। একটা হচ্ছে আল্লাহর জাত নিয়ে কথা বলছি, আল্লাহর গুণ নিয়ে কোনো কথা বলছি, বা আল্লাহর ফেল বা কৌল নিয়ে কোনো কথা বলছি। আসুন তিনটা জিনিস ভাগ করে দিই। আল্লাহর জাত বলতে, যেমন আল্লাহ কোরআনুল মজিদেও বলেছেন, হাদিস শরীফেও আল্লাহ রসুলের মাধ্যমে বলেছেন যে তার হাত আমার হাত হয়ে যায়, তার চোখ আমার চোখ হয়ে যায়, তার কান আমার কান হয়ে যায়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ইয়া বারেলাহি আপনার কান কেমন? ইয়া বারেলাহি আপনার চোখ কেমন? ইয়া বারেলাহি আপনার হাত কেমন? ইয়া বারেলাহি আপনার পা কেমন? তখন একটাই উত্তর আসবে, আমি যেমন আমার চোখও তেমন। আমি যেমন আমার চোখও তেমন। তাহলে এখন যে এই যে আপনি তুলনা করলেন, তার চোখগুলো আপনার চোখের মতো, হ্যাঁ তার চোখগুলো আমার চোখের মতো, মানে ওই চোখ দিয়ে আমি আল্লাহ দেখি। তাহলে এটা হচ্ছে তার জাতের সাথেও মিলছে না। তার জাতটাকে, যিনি এই চোখ প্রাপ্ত হয়েছেন তিনি বলছেন এটা আরো অনেক ঊর্ধ্বের। সুবহানাল্লাহ। তার জাতের সাথেও মিলবে না। আল্লাহ আমার পীর আল্লাহর মতো, বড় করে বলো নাউজুবিল্লাহ, এটাও মিলছে না। ঠিক আছে তোমার পীর আল্লাহর মতো মেনে নিলাম কিছুক্ষণের জন্য, 2 সেকেন্ডের জন্য বা 2 মিনিটের জন্য। তো তোমার পীর তো পায়খানা করে, আল্লাহ কি পায়খানা করে? তোমার পীর ইসি করে, প্রস্রাব করে, তোমার আল্লাহকে প্রস্রাব করে? তোমার পীর তো না খাইলে পাগল হয়ে যায়, উপোস থাকতে পারে না। তোমার পীরের স্ত্রী আছে, সন্তান আছে, সন্ততি আছে, আল্লাহর কি আছে? তো সমকক্ষ হলো কই? তাহলে তো হচ্ছে না। তুমি এখানে আর কোনো ডকুমেন্ট উপস্থাপনা করিও না। তোমার প্রভু, তুমি যারা প্রভু ভাবছো, এটা ফেরাউনও বলেছিল, নমরুদও বলেছিল। এখন তুমিও যদি বলে থাকো যে তোমার প্রভু, তোমার পীর হচ্ছে তোমার প্রভু, তাহলে তোমার প্রভু তো কারো কাছ থেকে জন্ম লাভ করেছে, সে জন্মও দিতে পারে, কিন্তু আল্লাহ কি করেছে? তাহলে এখানে আমরা কাউকে সমকক্ষ করতে পারি না, তাহলে শিরিক তো প্রশ্ন উঠে না। এবার আসুন সিফত, গুণ। আল্লাহ রহমানুর রহিম। যেমন একজন আমাকে আজকে প্রশ্ন করেছেন যে আমরা যারা বলি বিভিন্ন পীরের মুরিদানরা যে আমার মুর্শিদ দয়াল, কি দয়ার সাগর, আমার মুর্শিদ দয়ার সাগর। অবশ্যই একজন মা তার ছেলের জন্য দয়ার সাগর, ঠিক না বেটি? ব্যাককেল যদি আপনি না বুঝেন তাহলে তার কিছু বলার নাই। আপনাকে ব্যাককেল ডাকাটা ভুল হয়েছে, আপনার নামে কিছু না বলাটাই হচ্ছে উত্তম, কারণ আপনার জ্ঞানের পরিধি বুঝে গেছি, খুব ভালো করে বুঝতে পেরেছি আপনার জ্ঞানের পরিধি কতটুকু। আপনি হয়তো MA পাস, BA পাস, অথবা আপনি ডক্টর হতে পারেন, এর উপর আর কি আছে আমি তা জানি না। আপনি বিজ্ঞানী হতে পারেন, আমার কিছু যায় আসে না, কিন্তু পরিধি হচ্ছে খুব সীমাবদ্ধতার মধ্যে। আপনি মনে হয় কোরআন শরীফ পড়েননি, কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখানে আল্লাহ আমাদেরকে এবং আমার মাকে রহম বলেছেন, যে রহম শব্দটি
আল্লাহর সাথে সম্পর্কিত গুণ, এটা হচ্ছে সিফাত। 2 নম্বর, আল্লাহ খুব রেগে যান, গোস্সা হন, আমরাও রেগে যাই, এই গুণটা আমাদের আছে। আল্লাহ কাহার, আল্লাহ আযাব দেন, রাগ করে মানুষকে মারেন, তিনি জাহান্নামে দিতে পারেন, জান্নাতে দিতে পারেন, এই গুণটাও কিন্তু আমাদের আছে। আমরা রেগে গেলে মানুষকে মারি, আবার আমরা ঠান্ডা হয়ে গেলে রহমত হয়ে যায়। তাহলে এই গুণের সাথে গুণ মিশলিটা শিরিক হয় না, এটা শরিক করিনি, এটা হচ্ছে তার গুণের প্রশংসা করি, তার গুণের প্রশংসা করি মাত্র। এটা আল্লাহর দেওয়া গুণ। এটা কার দেওয়া? ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্য 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 নমো নমঃ। এই কথাটার অর্থ কি? দেবী শক্তি নিয়েই এসেছে। এই শক্তি কিন্তু বল, যেটাকে আমরা বল বলি, আলীর বল, নবীর বল, বল বলি না, শক্তি। এই শক্তি আমারও আছে, আল্লাহরও আছে। আল্লাহর শক্তি আর আমার শক্তি এক না। তাহলে যিনি শক্তি দিতে পারেন তার শক্তি কতটুকু হতে পারে? বেবেসাল। তাহলে এখানে সিফাতের সাথে আমরা কখনো শিরিক করিনি। এবার আসুন কৌল বা ফাইল, তার প্রিয় কর্ম। যেমন নামাজের মধ্যে কখন আমরা এই কথা বলি, আল্লাহ ফিসাব বা পীর সাহেব হুজুর কেবলা, হ্যাঁ, সুবহান রাব্বিল আলা জায়গায় কি এই কথা বলি যে বাপ সুবহান রাব্বিল আযীম, আমার মুর্শিদ, আমার দয়ার সাগর, আমার গরু, আমার ছাগল, কিছু বলি? যেই নামাজ পড়ুক না কেন, এটা ওয়াহাবি বলুন, খারেজি বলুন, জামাত বলুন, সুন্নি বলুন, ভান্ডারি বলুন, কাদিয়ানি, কাদিয়ানি সম্পর্কে জানি না, তাদের সাথে কখনো নামাজ পড়িনি, আহলে হাদিস বলুন, এরকম সবাই একটাই আল্লাহু আকবার। ঠিক না বেটি? কখনো কি এভাবে আজান দিতে শুনেছেন? আমার মুর্শিদ সম্পদ বাবা দেখ, কেউ দেয়? আমার দয়ার সাগর সম্পদ বাবা দিছে কেউ? যেহেতু সিফতগত বা কৌলগত বা ফাইলগত কাজেও আমরা তার সাথে কি করি না, শরিক করিনি। অর্থাৎ পৃথিবীতে শিরিক বলতে কিছুই আমি দেখছি না, শিরিক বলতে কিছুই দেখছি না। আমি মাজারে সিজদা করি আর মাজারে সিজদা নাই বা করি, কিন্তু সবার একটা এইম বা একটা, এটাকে কি বলবো, নিয়ত থাকে যে এই মাজারটাতে গেলে এনার মাধ্যমে হয়তো আল্লাহ আমার সাথে কথা বলবেন। অথবা আপনি যত বড় বুজুর্গ হোক, যত বড় মাজার বিরোধী হোক, যত বড় বলি বিরোধী হোক, আপনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলে সে অনায়াসে বলবে, ভাই তারা অন্যরকম মানুষ। আসল কথাটা বলবে না, কারণ শয়তান তার আসল রূপটাকে কি করে দিয়েছেন, বিকৃত করে দিয়েছেন। তাই আমরা ক্রিয়াকর্মের মাধ্যমে আল্লাহর সাথে কাউকে শরীক কখনো করিনি। আমরা কখনো গুণগত দিক দিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করিনি। আর জাত তো প্রশ্নই উঠে না, জাতের সাথে তো প্রশ্নই উঠে না। কিন্তু যদি জাতের সাথে আপনি প্রশ্ন বা শরীক করতে চান, তাহলে আমি আমার মুর্শিদকে বলবো, মুর্শিদ, আল্লাহ খুঁটি ছাড়া একটা আসমান তৈরি করেছেন, তুমিও খুঁটি ছাড়া আমাকে একটা ছাদ তৈরি করে দাও। ছোট একটা ছাদ তৈরি করে দিলে হয়, যে ছাদটা সবসময় আমার সাথে সাথে হাঁটবে, আমি বৃষ্টিতেও ভিজবো না, আমি রোদেও পুড়বো না। পারবেন? পারবেন? পারবে না। তাইলে আমরা কোনো কিছুর সাথে শরিক করি না। এই যে আমরা শিরিক করি না, তাহলে শিরিক না করে আমরা আল্লাহ প্রাপ্তি কিভাবে হলাম? আমরা ওয়াকুনু মাআ সাদিকিন, যা গত সপ্তাহ, আগের সপ্তাহ আলোচনা হয়েছে। আমরা সত্যবাদীদের সাথে হেঁটেছি। সত্যবাদী কারা? আসুন একটু করে সেটাও আলোচনা করে দেখি। দেখুন, আমরা মানুষ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গর মানুষ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এখানে কোনো সন্দেহ, প্রত্যেক সাহাবা, এফইউ সাহাবা ছাড়া, এফইউ সাহাবার মধ্যে আমি আগে সাহাবার আলোচনা করছি, ক্লাসিফিকেশন করিনি এখনো। 1 নম্বর হচ্ছে আমার মা খাদিজাতুল কুবরা সাহাবা। কি সন্দেহ লাগছে? সাহাবা তো উনি বিয়ের আগে কি ছিলেন? উনি বিয়ের আগে মুসলমান থাক, কাফের থাক, ইহুদি থাক, নাসারা থাক, যাই থাক না কেন, মুসলমান তো ছিলেন না, মুহাম্মদের অনুসারী তো ছিলেন না, ঠিক না? এখন উনি যখন
মুহাম্মদী ধর্মে এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শিখেছেন, জানা শিখেছেন, বোঝা শিখেছেন, সেদিন থেকে তো আমরা তাকে মুসলমান বলছি, ঠিক না? তাহলে দেখা যায় অধিকাংশই তারা কাফের থেকে মুসলমান হয়েছে, অধিকাংশ। এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ অনেক বড় বড় অপরাধ থেকে মুক্ত হয়েছেন ইসলাম কবুল করে। সুবহানাল্লাহ বলুন। কে কি বলছে সেটা নয়, আমার কথাই, এই কথা যদি কেউ বলে তোর পীর সাহেব কাফের হয়ে গেছে, কেন? সে সাহাবাদেরকে কাফের বলেছে। আমি সাহাবাদেরকে কাফের বলি না, কাফের ছিল, কাফের থেকে মুসলমান হয়েছে, এ কথা স্বীকার করার কোনো সুযোগ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যার পিছনে এখন রাদিয়াল্লাহু তাআলা লিখছেন বা বলছি, বলা ওয়াজিব আমাদের জন্য, সে ওমর বিন খাত্তাব আমার রাসূলকে হত্যা করতে গিয়েছিল, ঠিক না বেটি? তার বোন ফাতেমা, চাচাতো বোন ফাতেমাকে মেরেছিল শুধু ইসলাম গ্রহণ করার কারণে। তাহলে এই ধরনের সবাই কম বেশি কাফের ছিল, এবং কম বেশি কাফের ছিল না শুধুমাত্র, তারা নগ্নতার মধ্যে লিপ্ত ছিল, অস্বীকার করার কোনো জো নেই। ইতিহাস সাক্ষী দিচ্ছে, হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে, কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে, অপরাধে লিপ্ত ছিল। এত অপরাধ আমরা করিনি। আমরা জীবন্ত মেয়েকে, কন্যা সন্তানকে কবর দেইনি, আমরা মায়ের সাথে জেনা করিনি, বোনের সাথে জেনা করিনি, চাচির সাথে জেনা করিনি, খালার সাথে জেনা করিনি, আমার বাবা আমার মা আমার নিজের মেয়ের সাথে অপরাধ করেনি। নাউযুবিল্লাহি মিন যালিক। এত অপরাধ করার পরও তারা কি হয়েছেন? কি হয়েছেন? সাহাবা হয়েছেন। কিভাবে? কিছু না, একটা শব্দ শুধু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলে, আপনি বাইরে কেন? কেন নাতি? আপনারা দরজায় নবী শুননা, দরজা নবী না পারেন? এত জায়গা, হিন্দি বামে আছে, ডানে আছে, সামনে আছে, পিছে আছে। এই আপনি নাতি, আপনি দরজা ছাড়েন, ওদিকে চলে আসেন, বামে চলে আসেন, পিছনে গেল বামে চলে আসেন। এখন তাহলে তারা কত অপরাধ করেছে, তার কোনো ইয়াত্তা নাই। মদ খেয়েছেন, গাঞ্জা খেয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, বলতে পারেন এগুলো এখনো চলে, এর চাইতে হয়তো বেশি ছিল। তারা দাঙ্গা করেছেন মাসকে মাস, বছরকে বছর, বছরকে বছর, 80 বছর, 100 বছর, 40 বছর দাঙ্গা করেছে। এত অপরাধ করার পরও ছোট্ট একটা কথা বলার সঙ্গে সঙ্গে তাদের সবগুলো মাপ না। কথাটা বলার কারণে নয়, তারা মুহাম্মদকে মেনে নেওয়ার কারণে। এই কথাটা বললে যদি সবাই মাপ পেয়ে যেত, তাহলে আমাদের অনেক হিন্দু স্যারও মাপ পেয়ে যাইতেন। তারাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা অনেকে বলতে পারবেন না সুন্দর করে, এখানে হ্যাঁ আছে, মুহাম্মাদের শব্দটা আছে, মিমের গুন্না আছে, এগুলো আপনারা জানেন। অনেক হিন্দু টিচারগুলি সেটাও জানেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে আপনারা অনেকে নাও বলতে পারেন, তারা কিন্তু বলতে পারে। শুনতে শুনতে তার টিচার তো, জ্ঞানী তো, শিক্ষক তো, বলতে পারো। তারা কি মুসলমান হয়েছে? মুসলমান হননি কেন? আমরা আখিরাতকেও বিশ্বাস করি, আল্লাহরে বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন হয়নি, তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। তাহলে কেন করেনি? মুহাম্মদ তোমারে মানতে হবে, তোমারে জানতে হবে, তোমারে চিনতে হবে, তোমাকে বুঝতে হবে। তুমি ছাড়া ঈমান হতে পারে না, তুমি ছাড়া নামাজ হতে পারে না, তুমি ছাড়া কলমা হতে পারে না, তুমি বিনে কোনো কাজ হতে পারে না। নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের পরশমণি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনাকে যখন শোয়াই দিবে তখনও বলবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। না, আপনি যখন দুনিয়াতে আসছেন তখন আপনার কানে আযান দিবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে মুখে কলমা পড়েছেন তাই নয়, নবীকে মেনে নিয়েছেন তাই তিনি কি হয়েছেন? সাহাবা হয়েছেন, ইমানদার হয়েছেন। 2 নাম্বার, নবীর জন্য জান যখন দিতে গিয়েছেন তিনি আর সাহাবা নয়। আল্লাহ বলেন তারা অনেক করতে বেমেসাল। তারা কি? বেমেসাল। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে, সাহাবায়ে কেরামগণ মানুষ তো, অপরাধ থেকে কি হয়েছেন? মুক্ত হয়েছে।
মুক্ত হওয়ার পর তারা সত্য পেয়েছেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, এমনি তো নবী সত্যবাদী, তারপর সত্যটাই পেয়েছেন। পাওয়ার পর দেখুন তাদের পাওয়ার বেড়ে গেছে। মিশকাত শরীফের হাদিস, এত কিতাব এখানে আনার তো প্রয়োজন নেই, আপনারা খুঁজে নেবেন, মনে হয় 10তম খণ্ডের হাদিস। 2 সাহাবা, আপনারা যেমন রাত্রিতে এখন কারেন্ট আছে, টর্চ লাইট আছে, মোমবাতি আছে, তখন কিন্তু এতগুলো ছিল না। 2 জন সাহাবা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে আমান রসুলের চেহারা দর্শনের পর, সোহবত এখতিয়ার করার পর, তজকরা শোনার পর, বক্তব্য বা খুতবা শোনার পর তারা এখন চলে যাবে, নামাজ কালাম আদায় করেছেন, তারা চলে যাবে। কিন্তু তাদের টর্চ নেই, নেই কোনো আলো। তখন তারা চিন্তায় পড়ে গেলেন, এই এত রাত্রিতে আমরা যাব, বাড়িতে যাব কেমনে, আমাদের তো কোনো আলো নেই, পথে কত রকম বিপদ হতে পারে, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ওই কোবরা, কি কোবরা জানি বলে এটাকে, না 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 পেছনে এরকম করে কামড় দিয়ে ছোট, যাক ওগুলো এখনো আছে, বিচ্ছু না, এটাকে কি একটা কোবরা বলে, আকরাম, থ্যাংক ইউ, আকরাম। আকরাম, এই আকরাম আমার একটা মেয়েকে কামড় দিয়েছিল, ইয়ার খালাতো বোনকে। আচ্ছা যাক, এখন ওইটার অবস্থা এখন কিন্তু খুব বেশি, ঘরে ঘরে থাকা আকরামটা। তো যাক, তখন তারা বললেন এক কাজ করো, ওই পাশের একটা লাঠি নাও, ঢাল নাও। তারা ঢালটা নিয়ে যখন হাত লাগালো, সঙ্গে সঙ্গে ওই ঢাল থেকে বা ওই লাঠি থেকে আলো বেরোতে শুরু করলো। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আমরাও তো লাঠি ব্যবহার করি, ওখানে কেরোসিন লাগাইতে হয়, পেট্রোল লাগাইতে হয়, ডিজেল লাগাইতে হয়, তারপর মাচিস মারতে হয়, তা আগুন ধরলে ধরবে না। তারা ধরার সঙ্গে সঙ্গে, এটা হচ্ছে কুদরতে ইলাহি, এটা হচ্ছে মুআজিজা, এটা হচ্ছে কারামত, এটা হচ্ছে কুদরতে ইলাহি। এখন আমাকে বকা দেন, আপনি যাই বলবেন বলুন ভাই, যাহা ইচ্ছা তাহা করো মোরে, সদাই প্রাণ খুঁজিয়া বেড়াই তারে। তুমি বলবা হ্যাঁ আল্লাহর কুদরত তুমি কারামতের সাথে লাগাইছো, কারামতকে তুমি মুআজিজার সাথে লাগাইছো। ভাই মেয়ে তো একটা, কত নামে তুমি ডাকো তারে, মেয়ে একটা, ছেলে একটা, তাহলে কত নামে ডাকো। নাম ছিল মোজাম্মেল, সে মোজাম্মেল যখন স্কুলে যাচ্ছিল তখন তুমি বললা, আমরা যখন চায়ের দোকানে বসে বসে আড্ডা দিচ্ছি, বিড়িতে ফুক দিচ্ছি, দেখ মোজাম্মেল কত ভালো ছিল, হ্যাঁ স্কুলে যায়। মোজাম্মেল যখন বিয়ে করলো, মেয়ে একটারে নিয়ে যায়, মেয়ের নাম রহিমা, হ্যাঁ দেখ রহিমার জামাই যায় না, মোজাম্মেল কি হলো, রহিমার জামাই হলো। এখন রহিমার কোলে একটা আর মোজাম্মেলের কোলে একটা যখন বাচ্চা, বড় বাচ্চার নাম ছিল শফিক, দেখ দেখ শফিকের বাপ যাই, ঠিক? লোক কয়টা, মানুষ কয়জন, নাম কয়টা হয়েছে? আল্লাহ করলে কুদরত, নবী করলে মুআজিজা, ওরি আল্লাহ করলে কারামত। কাজ কিন্তু মূলত ইল্লাল্লাহ মদাল্লরি সরি, কাজ কিন্তু একটাই। সম্মানিত হাজিরিন, তাহলে দেখা যাচ্ছে যে তিনি ধরার, তারা ধরার সঙ্গে সঙ্গে আলো বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন, একটু বড় করে বলুন। গোলামি মুস্তাফার আওয়াজ বড় হইতে হয়। এগুলো হচ্ছে আমার নবীর গোলামদের কাজ। কার কাজ হবে এগুলো? নবীর গোলাম, এরাই হচ্ছে জান্নাতি দল, যারা আলো কাটে, মরা কাটে আলো ধরাইতে পারে, তারা মরা মানুষকে জান্নাতে নিতে পারে। এবার কটুক গেল, মনে করুন ভাঙ্গা পোল পর্যন্ত গেল। আবার অনেকে বলবো ভাই ভাঙ্গা পোলের কথা বললেন, মাছপাড়া ফেলে গেলেন, আচ্ছা মাছপাড়া পর্যন্ত গেল। যাওয়ার পর দুজন দুই পথে যাবে, আজ দুজন আর দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। একজন যাবে মাহাদাবাদ, একজন যাবে মাছপাড়া। এখন হাতে যার লাঠি তিনি মাছপাড়া যাবেন, মাহাদাবাদটা কিভাবে যাবে? তখন বললো বন্ধু কোনো মতো তো একটু পর্যন্ত আসলাম, দুই বন্ধু এক কাটির মধ্যে, এখন আমি তো মাহাদাবাদ যাব, তুমি তো মাছপাড়া যাবা। বলে হ্যাঁ তো কি হয়েছে? বলে আমি কেমনে যাবো, তুমি তো কাঠি নিয়ে মাছপাড়া ঢুকে যাবা। বলে চিন্তা করো না, লাঠিটা ভাঙলো। বলে না তোমার হাতে অর্ধেক নাও, আমার হাত অর্ধেক, অর্ধেক নেওয়ার সাথে সাথে দুটো থেকে আলো শুরু হয়ে গেছে। মহিমা তোমার অসীময় অপার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর সাথে বসার কারণে, মেশার কারণে তাদের অবস্থা যদি এমন হয়,
जिसका कोई सानी নেই, তাদের কোনো তুলনা, সাহাবার কোনো তুলনা। এবার সাহাবার অবস্থা যদি এরকম হয়, নবীর অবস্থা কেমন? সুবহানাল্লাহ বলতে শেষ করা যাবে না। সারা দিন রাত যদি বলি মুহাম্মদ সুবহানাল্লাহ, মুহাম্মদ সুবহানাল্লাহ, মুহাম্মদ সুবহানাল্লাহ, সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে বললেও শেষ করা যাবে। আর আল্লাহর সাথে শরীক তো অনেক দূরের কথা, ঠিক না? তাহলে দেখা যাচ্ছে যে সত্য যখন আপনি পেয়ে যাবেন, সত্যটা আপনার কাছ থেকে বিকশিত হতে থাকবে। আপনি যখন মোমের আলো অথবা ল্যাম্পের আলো অথবা চেরাগের আলো অথবা মোমবাতির আলো আপনি পেয়ে যাবেন, তখন আপনার চেহারাটা আলোর মধ্যে দেখা যাবে, ঠিক না বেটি? ঠিক তেমনি আপনি যখন সত্য পেয়ে যাবেন, সত্যটা বলে কি দোরাফের বিষ নাই। দোরাফের শুদ্ধ ভাষা আমি জানি না, হ্যাঁ, যেটা সচরাচর থাকে আর কি পানিতে, হ্যাঁ, কি সাপ বলে জানি না ভাই, চিটাঙ্গে জানিটা। তো এই সাপের বিষ নাই। তো বললাম ভাই আমরা তো আর সাপ খেলা দেখাই না, যে কোন সাপের বিষ আছে বোঝার উপায় কি? বলে যে সাপ বেশি চকচক করে, তেলতেলে অবস্থা, হ্যাঁ, ওই সাপের বিষ বেশি, যেটা ফুট করে ফনা তোলে। কলত সাপ আছে অনেক, কিং কোবরা আছে। তখন দেখলাম ঠিক আপনি আমি যে সাপের নাম বলেছি ভাই, মানুষ আমাদের এখানে ঘরে ঘরে থাকে, পুকুরে থাকে, এই সাপের সামনে বিনা বাজাইলেও যে লাঠি দিয়ে গুতাইলেও সে ফনা তুলতে জানে না, তার কামড়ে নাকি তেমন বিষও নাই। কিন্তু দেখলাম একদিন আমি ইয়াতে যাচ্ছিলাম, এটাকে বলে কানুরপাড়া বা হাজিপাড়া যাচ্ছিলাম, ওমা একটা ছোট সাপ আমার হাতে এক হাত বা দেড় হাত হবে, এটা নাকি কিং কোবরা, এটা মাথায় ফুল আছে, ফুল কোবরা, যেটাকে আমরা ফুল জোড়া ফই দিই, হ্যাঁ। ওরে বাবা, ওদিকেও মানুষ 6 জন, এদিকে মানুষ আমরা 4 জন, মোট 10 জন মানুষের সামনে সে ফস ফস করা শুরু করে দিয়েছে। চিন্তা করুন, তাহলে ওটা বিষে সে কি করতে পারে? আক্রমণ করতে পারে। ঠিক তেমনি যার মধ্যে সত্য আছে তারে দেখলে মনটা ভরে যায়। আপনি দেখুন, যতই আপনি বকা দেন, যতই গাড়ি ভাঙেন, যতই মাজার ভাঙেন, যতই মসজিদ ভাঙেন, কিচ্ছু যায় আসে না। সত্য মাজার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, সুবহানাল্লাহ। আপনি যখন সবজ গম্বুজ দেখবেন, ওই নেসার মামারে জিজ্ঞেস করতে পারেন, আর অনেকে গেছেন এখানে, কেন জানি মানে পুরা শক্তি, পুরা ক্ষমতা যেন নিমিষেই পানি হয়ে যায়। तुम्हारी सामने होगी कभी जब गुंबद खसरा, नजर जम जाएगी उस पर हटाना भूल जाओगे, नजर जम जाएगी उस पर हटाना भूल जाओगे। सुबहानाल्लाह বলুন না। আমার হয়েছে, নেসার মামার হয়েছে, আরো অনেকের হয়েছে আমাদের সাথে যারা গিয়েছেন। সবজ গম্বুজ আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই, ভাই মাফ করবেন, এটা প্রেমের উদাহরণ, আসলে কে কি মনে করছে জানার দরকার নেই। আমি মেজভান্ডার দরবার শরীফ গিয়েছি, সুবহানাল্লাহ। ওখানে দেখলাম হযরত শাহ সুফি সৈয়দ পীর তরিকত রাহনুমাই শরীয়ত হাদিয়ে দ্বীন মিল্লাত শাহ সুফি সৈয়দ শফিউল বশর আল হাসানি আল হুসাইনি আল মেজবান্ডের কেবলায়ে আলম কুদ্দুসিল্লাহুল আজিজের রওজা একদসে সবজ গম্বুজের একটা গম্বুজ তৈরি করেছে। মাশাআল্লাহ, অপূর্ব সুন্দর, খুবই সুন্দর। এটা দেখার পর আপনি দেখবেন এটার দিকে কিছুক্ষণ চেয়ে আপনি চলে আসতে পারবেন। এই গম্বুজটা যত সুন্দর, সবজ গম্বুজ তত সুন্দর নয়। সবজ গম্বুজ তত সুন্দর নয়। আপনি প্রশ্ন করতে পারেন আপনি কেমনে জানেন? কারণ আমি সবজ গম্বুজ উঠে দেখার আগে এটা দেখেছিলাম, না সরি ওইটা এটা দেখেছিলাম, এটা অনেক বড় হয়েছে। যাক, তারপরও ওইটা এসে এটা যখন দেখলাম এটা খুব সুন্দর, পেইন্টিং সবকিছু সুন্দর। ওইটা তেমন সুন্দর ছিল না, তখন কালার করা হয়নি, কালার চেঞ্জ হয়েছে। তারপর ওইটার দিকে তাকানোর যে একটা স্পিরিট, একটা উৎসাহ, উদ্দীপনা, একটা কি জানি হারানোর বেদনা, কি জানি পাওয়ার আশা, সব মিলিয়ে মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই যেন আমার সামনে।
কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুদাসর, একটা কবিতা আছে না? আমার তখন কি মনে হয়েছে জানেন, আমার মুখ থেকে তখন বের হচ্ছিল, হামনে মানা কে জন্নত বহুত হ্যায় হাসি, হামনে মানা কে জন্নত বহুত হ্যায় হাসি, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं की जन्नत में सब है मदीना नहीं, यूं की जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। सुबहानाल्लाह বলুন না। আমি জানি, শুনেছি, হুজুরদের মুখ থেকে শুনেছি, আমরা আপনাদের সামনে ওয়াজ করি, জান্নাতে যা চাইবেন তাই পাইবেন, যাই চাইবেন। আম গাছের নিচে দাঁড়িয়ে যদি বলেন কাঁঠাল চাই, আল্লাহ বলেন কাঁঠাল দিয়ে দিবে। দুধওয়ালা নদী দেখবেন, দুধের ওখানে গিয়ে যদি বলে আমি মধু খেতে চাই, দুধ খাবো না, আল্লাহ বলে মধু দিয়ে দিবে। যা চাইবেন তাই পাবেন। তবুও মদিনার সমান হবে না। এই জান্নাতি দুধ বলুন, জান্নাতি মধু বলুন, আম গাছে জাম বলুন, জাম গাছে আম বলুন, কাঁঠাল গাছে লিচু বলুন, এগুলো সব দেওয়া হবে আমার কামলিওয়ালার ওসিলায়। এই কামলিওয়ালার জন্য এগুলো তৈরি করা হয়েছে। যে কামলিওয়ালার মতো মেনেছে, সত্যকে সত্য জেনেছে, তার হাত থেকে আলো যেমন বের হবে, নদীর পানি মধু হবে, মধুর পানি দুধ হবে। সুবহানাল্লাহ। এই সত্যগুলা এত সুন্দর, আল্লাহ তাবারক তাআলা আলাইহি ওই জন্য বলছেন, মুসা কলিমুল্লাহর মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, সত্যটা না দেখা পর্যন্ত যাব না, স্টপ হবে না আমাদের চলা, আমাদের বলা, আমাদের এই অনুসন্ধান বন্ধ হবে না। আমরা সত্য জানতে চাই। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর সত্য জানতে জানতে যদি মারা যায়, তাহলে সেটার একটা উদাহরণ নিয়ে নিই। সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এক ব্যক্তি ৯৯টা খুন করেছে, কয়টা? আর বলতে হবে? সবাই তো জানেন কম বেশি। আল্লাহ তারে নাজাত দিয়েছেন কি দেন নাই? কারণ কি? সে সত্য খুঁজতে গিয়েছিল। সে কি করতে গিয়েছিল? খুঁজতে গিয়েছিল, আল্লাহ আমার তওবার দরজা খোলা আছে কিনা। বলে হ্যাঁ, সত্যের মাঝে তওবার দরজা, সত্যের মাঝে ওই আল্লাহর ওলির দরবারে যাও, সেখানে গিয়ে তিনি ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ইলা আখির, তুমি সেখানে গিয়ে তওবা করলে অবশ্যই তোমার তওবা আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে দেখা যাচ্ছে আমরা সত্য খুঁজতে যাব, সঙ্গে মানুষ নিয়ে যাব, সঙ্গে মানুষ নিয়ে যাব। মানুষ কেন নিব? মানুষ কেন নিব? আমি যে সত্য পেয়েছি সেটা আরেকজনকে দেখানোটা আমার ফরজ, আমার জন্য ফরজ, আমার জন্য কি ফরজ। খেয়াল রাখবেন, শুধু আপনি পেলে হবে না। দুটো বিষয় এখানে খেয়াল রাখবেন। একটা হচ্ছে শরীয়ত। শরীয়তের কথা হচ্ছে আপনি সত্য পেয়েছেন, আপনি সত্য আরেকজনকে সত্যের কথা পৌঁছে দিতে হবে। মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু খায়রুকুম মিন উম্মতি মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। কোরআনের উপর কোনো সত্য নেই, কোরআনের উপর কোনো সত্য। এখন আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, যে কোরআন শিক্ষা করেছে এবং কোরআন শিক্ষা দিয়েছে সে হচ্ছে আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম উম্মত। এখন আপনি যদি বলেন হুজুর মানে কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা শিখলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু এটা শিখাইলাম, এটাই উত্তম উম্মত? না, শিখেছে, আমলও করেছে। অনেকে আছে কোরআন শিখে বদমাইশি করছে, আছে কি নাই? প্রত্যেকদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাদের এই অপকর্মের কথা ফেসবুক টেলিভিশন বিভিন্ন জায়গায় আসছে, ঠিক কিনা? তারাও কোরআন পড়েছে, হাদিস পড়েছে, তারাও আজকে মিথ্যা বলে আমাদের ইমান আকিদাকে হরণ করে নিচ্ছে, আছে কি নাই? বলৎকার করছে, আছে কি নাই? আছে। আমরা সেদিকে যাব না, কারণ আমাদের মধ্যে হয়তো দোষ থাকতে পারে। আমরা চেষ্টা করব সেগুলো আস্তে আস্তে পরিবর্তন করতে, শুধরিয়ে দিতে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে খায়রুকুম মিন উম্মতি মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। কোরআন কি? কোরআন শুধু পঠনীয় বিষয় নয়, পড়ার বিষয় নয়, এটা জানার বিষয়। শুধু জানার বিষয় নয়, এটা বুঝার বিষয়। এটা বুঝার বিষয় নয়, এটা আমলের বিষয়। শুধু আমলের বিষয় নয়, এটা রিচার্জের বিষয়। শুধু রিচার্জের বিষয় নয়, এটা তস্করারও বিষয়।
যতই আলোচনা করবেন ততই মধু, যতই আলোচনা করবেন ততই মধু। আসুন একখানা ডকুমেন্ট দিয়ে দিই। দুই সাহাবা একখানা আয়াতুল করিমা নিয়ে আলোচনায় বসেছিলেন সকাল 10টা বাজে। আজকে বৃহস্পতিবার সকাল 10টা বাজে তারা আলোচনায় বসলেন। এখন যে সাহাবে মহাজ্ঞানী, সত্য জেনেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সত্য জেনেছেন, তিনি বলছেন 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 মাগরিবের নামাজের, আসরের নামাজ, জোহরের নামাজ টাইম হলো, নামাজ পড়লেন, খাওয়া দাওয়া করলেন, আবার বলছেন তো বলছেন বলছেন তো বলছেন, আসরের টাইম হলো, আবার মাগরিবের টাইম হলো, আবার এশারের টাইম হলো, ফজরের টাইম যখন হয়েছে স্বাভাবিক একটু ঝিমুনি আসছে, তাই ওই যিনি শুনছেন তিনি উঠে দাঁড়ালেন। বললেন ভাই কই যাচ্ছেন? বলে ভাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয়াতের তফসির এই সেই সকাল 10টা থেকে এখন ভোর 5টা পর্যন্ত শুনেছি, তাই বাড়িতে যাচ্ছি। বলে ভাই আমি তো মাত্র আয়াতের দুঃখের সুখের কথা বলেছি, দুঃখের আয়াতের আলোচনা তো করিনি। বলে ভাই দুঃখেরটা করলে কতক্ষণ যাবে? তাহলে চিন্তা করুন, একটা আয়াতের সুখের আলোচনা করেছে কয় ঘন্টা, আর দুঃখের আলোচনা করতে গেলে কয় ঘন্টা লাগবে। তাই আমার আল্লাহ কি বলে, ডকুমেন্ট নিয়ে নিন। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়, সমস্ত ঢালপালা যদি কলম হয়, তবু আমার একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, মহিমা তোমার অসীম। এই কিতাব কোথায় রয়েছেন? লোহে মাহফুজে। কোথায়? লোহে মাহফুজে। দেখুন কোরআনে নেই, হাদিস শরীফে নেই, কোরআনে নেই, হাদিস শরীফে নেই। একটা উদাহরণ দিব, শুধুমাত্র একটা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা চলছেন। সত্য সত্য, আমি আমাদের আলোচনা সত্য জানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলছেন। কি বলেছেন? আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে কিছু ইহুদি আসলেন। তারা 10টা প্রশ্ন করেছেন, পেয়েছেন 10টা প্রশ্ন। একটা প্রশ্নের উত্তর বললেন, আমাদের এই 10টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে, উত্তর যে দিতে পারবে, আমরা তার কথায় সন্তুষ্ট হতে পারলে আমরা ইসলাম কবুল করব, আর যদি না পারেন তাহলে আমরা বুঝবো তোমাদের ধর্ম ভণ্ড। ওমর বিন খাত্তাব সংকুচিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। হায় রে, এই প্রশ্নের উত্তর বলে, আচ্ছা প্রশ্নগুলো করতে থাকো। উনি কোনো মতো উত্তর বের করতে পারছিলেন না। এমন সময় একজন বললেন, ওমর বিন খাত্তাব আপনি চিন্তিত হবেন না, দাঁড়ান, উত্তর দেনেওয়ালাকে আমি নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে আলী মুর্তুজা আলাইহিস ইসলামকে নিয়ে আসলেন। আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন। বললেন কি হয়েছে? বলে আলী আমি তো বড় দুঃখে পড়েছি। বলে কি? বলে তারা আমাদের যে 10টা প্রশ্ন করে, কোরআনেও তো নেই, হাদিসেও তো নেই। বলে তো? বলে আমি আটকাই গেছি। বলে চিন্তা কিছু নেই, বলেন প্রশ্ন আমারে করেন। সুবহানাল্লাহ বলুন। নূরে 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 মিশাইয়া আছেন রওয়া যায়, তোরা দেখবি যদি। আমি এবং আলী একই নূরের দুটি খণ্ড। আমি আর আলী একই নূরের দুটি খণ্ড। আমরা রওজাতে একসঙ্গে আছি, তখনও একসঙ্গে ছিলাম। বলে আমারে করো। অনেক লম্বা, 10টা এগুলো করতে গেলে আমার সময় চলে যাবে। একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। বলেন তো এমন একটা জায়গা যেখানে সূর্য শুধু একবার আলো দিতে পেরেছে, আর জীবনে দিবেও না, দিতে পারবেও না। বলো ওইটা একটা প্রশ্ন হইল নাকি? এগুলো তো ছোট বাচ্চাদের প্রশ্ন। দেখি আপনারা বলেন তো, কি ছোট বাচ্চার প্রশ্ন? এমন একটা জায়গা ছিল বা আছে যেখানে সূর্য জীবনে কয়বার আলো দিতে পেরেছে? একবার, কিছুক্ষণের জন্য একবার আলো দিতে পেরেছে, আর জীবনে দিতে পারবেও না। পারার প্রশ্ন আসেন। আলী বলেন এটা তো বাচ্চারা, আমার বাচ্চারা দিতে পারে, গোলামে মুস্তফারা দিতে পারে। কেমনে? বলে কেমনে কেমনে? এমনি কোরআনে আছে তো। বলে কোরআনে নাই। বলে কোরআনে আছে, তুমি বুঝো নাই। সুবহানাল্লাহ, কোরআনে আছে, তুমি কারণ তুমি রিচার্জ করনি, তুমি অনুসন্ধান করনি, তুমি সত্য খুঁজতে চাওনি, তুমি শুধু উপরেরটা পড়ে গিয়েছো। আমি তো উপর ভিতর বাহিরটা সবটা পড়েছি। কিতাবের নাম তাফসীরে মাযহারি। পরে দেখুন আল্লাহ বলেন কোরআনকে আমি 7টা ভাগে বিভক্ত করে পাঠিয়েছি দুনিয়ার জমিনে। বলে দেখি বলো তো সেটা কোন জায়গায়? বলো ওমা এটা হচ্ছে হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালামকে যখন ফেরাউন দৌড়াচ্ছিল, তিনি যখন নীল দরিয়ায় লাঠির বাড়ি দিলেন, নীল দরিয়ার দুপাক হলো, সেখানে সূর্য একমাত্র আলো দিতে পেরেছেন, তিনি পার হয়ে গেলেন, পানি আবার বন্ধ হয়ে গেল। ওই জীবন ওই নীল দরিয়ার তলায় আর কখনো সূর্যের আলো যাবে না। আছে কোরআনে, আছে কোরআনে আছে।
ওখান থেকে বের করেছেন আলী মুর্তজা আলাইহিস সালাম। বরকত বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তার বিষয় নয় শুধু, পড়ার বিষয় নয় শুধু, রিচার্জের বিষয় নয় শুধু, গবেষণার বিষয় নয় শুধু, এটা বুকে ধারণ করে চলার নামেই ইসলাম, সত্য জানা। তাই পীরে মুর্শিদকে কি বলা হয়? নয়নে নয়নে রাখি বরে দয়াল তোরে পাইলে, নয়নে নয়নে রাখি বরে দয়াল তোরে পাইলে, নয়নে নয়নে রাখিব। বরকত বলুন সুবহানাল্লাহ। প্রতিটা মুহূর্ত নাম জিকির করা, প্রতিটা মুহূর্ত সেটা নিয়ে চিন্তা করা, প্রতিটা মুহূর্ত এগুলো নিয়ে আলোচনা করার নামই হচ্ছে সত্য খুঁজে নাও। এগুলো কে শিখিয়ে দেবেন? ওই যে মুর্শিদ, শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাক। এইভাবে তিনি জানাই দিবেন, শিখাই দিবেন, বুঝাই দিবেন। আপনি সেই শেখানো, সেই জানানো, সেই বুঝানো নিয়ে আপনাকে পথ চলতে হবে। এই পথ চলার নামেই সত্য জানা। সম্মানিত হাজির, তারপর আসুন এবার কি বলা হয়। আবার আমরা আরেকটু করে যাচ্ছি, আমরা সবাইকে ডাকবো, আহ্বান করব, ভাই সব আজ অমুক জায়গায় তস্করা মাহফিল হচ্ছে, অমুক জায়গায় ঈদে মিলাদুন নবী হচ্ছে, অমুক একজন ভণ্ড মাওলানা সেখানে তাকরীর করবেন না, আপনি ইনকার করতে পারবেন না। গোলামে মোস্তফা ভণ্ড বললেও তুমি ইনকার করতে পারবে না। হতে পারো তুমি সুন্নি, হতে পারো তুমি ভান্ডারি, হতে পারো তুমি কাদিয়ানি, হতে পারো তুমি আহলে হাদিস, হতে পারো তুমি জামাত, হতে পারো তুমি হেফাজত, হতে পারো তুমি কওমি। তুমি সত্য জানার জন্য ওখানে যাও। তোমার খুঁটি যদি মজবুত থাকে, খুঁটি মজবুত থাকতে হবে। কি বললাম? খুঁটি মজবুত। কারণ তুমি যদি রাখালহীন ছাগল বা গরু হও, মাল্লাইসা শাইখুন ফাশাইখাহু শাইতান। আমাদের বক্তব্য শুরুতে আমরা একটা কথা বলেছি, প্রয়োজনে তুমি 1000 পীর বদলাও, তাহলে একটা আগে পীর ধরতে হবে। একজন ওস্তাদ, একটা স্কুল তোমাকে ভর্তি হইতে হবে, একজন টিচারকে তোমাকে অবশ্যই অনুশীলন, অনুসরণ, অনুকরণ করতে হবে। জনৈক পীর সাহেব একটা মাহফিলে বললেন, আমরা অনুসরণ করব, অনুকরণ নয়। অনুকরণ করতে পারি না। কেন অনুকরণ করব না? তাহলে এই যে বাবা ভান্ডারির দরবারে লম্বা টুপি দেয়, তোমরা টুপি দাও কেন? পীররা টুপি দেয়, তুমি তো অনুকরণ করছে না। এটাকে অনুকরণ বলা হয়। অনুকরণ কাকে বলা হয়? যে যেরকম করে সেরকম করে। যেমন আমরা অনেক সময় আমাদের বাচ্চাদের সাথে খেলা করি, সেভাবে বসছে, তার পাশে গিয়ে রাগ করছে আর কি, তার পাশে গিয়ে আমি এভাবে বসলাম, তুমি আমার সাথে এমন করছো কেন? আমাকে ভেঙ্গাচ্ছ? অনুকরণ মানে একদিকে ভাঙ্গানো আর এদিকে হক সত্য জানা, ঠিক না? তারা সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি, তো তুমি পড়ো কেন? তুমি কালো পড়ো। অনুসরণ করবা, অনুকরণ করবা, অনুশীলনও করতে হবে, ঠিক না বেঠিক? তিনটা লাগবে। বলে অনুকরণ করা যাবে না, তো অনুকরণ না করলে তো আমি শ্রীপুকাত লাল্লা রঙের রঙিলে হলাম কেমনে? হায় রে পীর সাহেব, নিজেই তো পীরের সোহবত এখতিয়ার করেননি। আপনার পীর কিভাবে খেয়েছে সেটাকে অনুকরণ করতে বলা হয়েছে। আপনার পীর কোন পা দিয়ে বাথরুমে ঢুকেছে, পা দিয়ে বের হয়েছে, সেটা অনুকরণ করতে হবে। অনুকরণ না করলে অনুশীলনে কোনো লাভ। অনুশীলনটা হবে প্র্যাকটিক্যালের মতো, আর অনুকরণটা হবে থিওরিক্যালের মতো। আল্লাহ রসুল বলছেন, তুমি ডান হাত ডান দিকে রেখে ডান করতে তুমি ঘুমাও, কিছু তসবিহ তাহলিল পড়ো, আপনি এটা করবেন না, আপনি বাম হাতটা দিবেন। ওটা অনুকরণ হয়ে যাচ্ছে না? এই ধরনের মানুষের সাথে এরা কি শিখায়, কারে কি শেখাবে আমি জানি না, এটা তাদের ব্যাপার। যাক, তাহলে আমরা এলান করব। আমরা কি করব? ভালো কাজের জন্য এলান করব। ভালো কাজ একা একা করবেন না, এলান করবেন। কিন্তু বিষয় আছে, এটা হচ্ছে শরীয়ত, তরিকতের ব্যাপারে একটা মজার ব্যাপার আছে। যখন আপনার মুর্শিদ আপনাকে ডাকবে, হ্যালো, এখন তো হ্যালো, তখন কি আর হ্যালো ছিল? বাবা তুমি কই যাচ্ছ? বাবা আমি রাঙ্গুনিয়া যাচ্ছি। উরি বাবা, 9 কিলোমিটার দূরে রাঙ্গুনিয়া যাওয়া? প্রতিমধ্যে আমার একটা ছেলে আছে, শফিককে একটু বলিও তো, আমি ডেকেছি। তখন কিন্তু আপনি কাউকে নিয়ে আসবেন না। চলো প্রিয়া প্রেম বাগানে তব সঙ্গে প্রেম খেলিব, প্রেম রঙে রঙ্গ মিশাই কুঞ্জবনে প্রেম খেলিব, চলো প্রিয়া প্রেম বাগানে। ওই দিন আপনার সাথে তিনি রঙের রসের অনেক কথা বলতে পারেন, আপনারা বকা দিতে পারেন, আপনাকে আদর করতে পারেন, নিজ হাতে খাওয়াইতে পারেন, অনেক নিয়ামত দিতে পারেন। ওটা হচ্ছে খাস। ওটা কি?
খাস শুধু আপনার জন্য, আপনাকে ডেকেছে, ইন্ডিকেট করেছে, তোমরা সবাই চলে যাও, এই ছেলে তুমি বসে থাকবা। তাহলে ও যখন বসে থাকবে, ওর 2-3 জন বন্ধু এনেছে, সে তখন পীর সাহেবকে এই কথা বলবে না, বাবা আমার বন্ধুরাও বসবে, তুমি যদি এই কথা বলো, তোমার মতো ব্যাককেল অনুসন্দেশ্য পৃথিবীর জমিনে আর তোমারে বলছি, তুমি পারলে ওই 3 জনকে আগে বের করে দাও, যেন নিয়ামতের ভাগ তারা না পায়। এটা হচ্ছে তোমার জন্য হাস, আমি তোমারে বলেছি বসার জন্য। তাইলে দেখা যাচ্ছে আম এক জিনিস আর খাস আলাদা জিনিস। আপনাকে যখন ইন্ডিকেট করে ডাকা হবে, আপনার সাথে কথা বলবো বলেছেন, ভালো বলুক আর মন্দ বলুক, এটা হচ্ছে আপনার তকদির পরিবর্তনের একমাত্র সোপান। এই কিছুক্ষণ সময় যখন আপনাকে নিয়ে বসবেন তিনি, সত্য যখন আপনাকে নিয়ে বসবেন, অসত্যের সামনে সত্যের যখন উদয় ঘটবে, नगाहे वली में ये तासीर देखी बदलती हजारों, ये तकदीर देखी ये तकदीर। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমি আপনার সাথে জিহাদে যাব। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে তুমি আমার সাথে জিহাদে যাও, যাও আগে তুমি মা বাবার খেদমত করো গিয়ে। তকদির পরিবর্তন করে দিয়েছেন। আর আল্লাহ রসুল জানতেন সে মা বাবার তাবেদারি করে না। এরপর আরেকজন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদে যাব। বলেন, যাও তুমি মানুষকে খাওয়াইতে থাকো, তো খাওয়াইতে থাকো। সে মানুষ তার হাত দিয়ে পানি ঝরে না, মানুষকে খাওয়ায় না। তাহলে দেখা যাচ্ছে অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কি দিয়েছেন? সবক দিয়েছেন। তাই এই তকদির পরিবর্তন যখন আপনার খাসভাবে আপনাকে ডাকা হবে, তখন আপনি কি করবেন? খাসভাবে যাবেন। ওই জন্য হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, হযরত ইউশা ইবনে নুন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তো একজনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, তুমি আমার সঙ্গে হও। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাক্ষাতের জন্য, জিয়ারতের জন্য, আলোচনা শোনার জন্য আপনি বন্ধু নিয়ে আসবেন। তারপর কি হয়েছে একটু করে বলে আজকের মতো বিদায় দিচ্ছি, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। এবার যাইতে যাইতে তারা যাইতে যাইতে সমুদ্রের কাছে গেলেন। এখানে আরেকটু কিছু কথা ফেলে যাচ্ছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। এই কথাটা শেষ করি। যখন মাছটা চলে গেল, পরে প্রশ্ন করে এগুলো আগামী সপ্তাহে চলে গেল, তখন মুসা কলিমুল্লাহর ঘুম ভাঙলো। বললেন, চলো আমরা হাঁটতে থাকি। বললেন, চলেন। আরো কটুক যাওয়ার পর জিজ্ঞেস করলো, আমার তো খিদে পেয়েছে, একটু মাছটা বের করে খাই। বলে, ইয়া মুসা কলিমুল্লাহ, হাই আফসোস। বলে, কি? বলে, মাছটা তো জিন্দা হয়ে তার পথ বেছে পানিতে চলে গিয়েছে। বলে, আমি তো ওই জায়গায় খুঁজছিলাম। আবার ওই জায়গায় আসলেন। ওই যে বললাম আমি অল্প করে বলছি, ওই জায়গায় আসছেন। আসার পর ইউশা ইবনে নুন, এতক্ষণ ছিল আম, এতক্ষণ ঈশা পর্যন্ত আম। এখন বলে, ইউশা তুমি চলে যাও, এখন আমি আর খিজিরের হবে খাস বিষয়, খাসে তুমি থাকতে পারবে না। তাহলে দুটো বিষয় পেয়েছেন। ইনশাল্লাহ আগামী সপ্তাহটা ক্লিয়ার বলার জন্য চেষ্টা করব, দোয়া করবেন। তাহলে দেখা যাচ্ছে যখন আমি ওয়াজ করব এটা আম, যখন বলবো নুরু ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে, তখন হচ্ছে খাস। তখন নুরু ভাই চাইবে না বন্ধুর সাথে শুধু আমি একাই বসবো, বন্ধুর সাথে। এই বিবি, তোমার আমি বিয়ে করছি, আমার বাবার খেদমত করতে হবে, মায়ের খেদমত করতে হবে, বোনের খেদমত করতে হবে, আমার হেই সেই করতে হবে, হেই সেই করতে হবে। যখন অন্তর্মহলে খাস মহলে ঢুকবো, তখন তুমি আর আমি হব, তুমি আমি এক হইব, এক ভিন্ন দুই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।